অতিরিক্ত প্রোটিন খেলে শরীরে বিভিন্ন রকম প্রভাব পড়তে পারে। সাধারণত প্রোটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এটি বেশি মাত্রায় খেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা যারা অতিরিক্ত প্রোটিন গ্রহণ করি বা মাংস, দুধ, ডিম বেশি খাই, তাদের কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। বরাবরের মতো আমি ডাক্তার আশিক আছি আপনাদের সাথে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে কিডনির উপর অত্যাধিক চাপ পড়া। আমাদের যাদের কিডনির সমস্যা আছে তারা যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রোটিন গ্রহণ করে ফেলি, তাহলে অতিরিক্ত প্রোটিন বিপাক প্রক্রিয়ায় নাইট্রোজেনযুক্ত বজ্র তৈরি করে, যা আমাদের কিডনিকে অত্যাধিক চাপ দিতে পারে। ফলে কিডনির সমস্যা কিন্তু আরো বেড়ে যেতে পারে। সুতরাং যাদের কিডনির প্রবলেম আছে তারা অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার থেকে সাবধান। 2 নম্বর যে পয়েন্টটা, পাচনজনিত সমস্যা হতে পারে। অতিরিক্ত প্রোটিন ব্যবহার করলে কোষ্ঠকাঠিন্য, বদহজম, গ্যাস, ডায়রিয়ার সমস্যা হতে পারে, বিশেষ করে যদি ফাইবারযুক্ত খাবার সাথে কম খাওয়া হয়। 3 নম্বর যে পয়েন্টটা, ওজন বৃদ্ধি করে। সঠিক মাত্রায় প্রোটিন যেমন ওজন নিয়ন্ত্রণ করতে পারে, সেরকমই মাত্রা অতিরিক্ত প্রোটিন কিন্তু আমাদের ওজন বৃদ্ধিতে সহায়তা করে। মাত্রা অতিরিক্ত প্রোটিন খেলে আমাদের এক্সট্রা ক্যালোরি বেড়ে যায়, সুতরাং ওজনটা বৃদ্ধি পায়। 4 নম্বর যে পয়েন্টটা, হার্টের সমস্যা। অতিরিক্ত প্রাণীজ প্রোটিন যেমন লাল মাংস বা উচ্চ ফ্যাটযুক্ত খাবার যদি আপনি বেশি পরিমাণে খান, তাহলে আপনার রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে এবং যেটা পরবর্তীতে হৃদরোগের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেবে। 5 নম্বর যে পয়েন্টটা, ডিহাইড্রেশন হতে পারে। অতিরিক্ত প্রোটিন ইনটেক করলে কিডনি বেশি পরিমাণ পানি শরীর থেকে ব্যবহার করে তা প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। সুতরাং শরীরে একটা পানির ঘাটতি তৈরি হয়, যেটা থেকে ডিহাইড্রেশনের সৃষ্টি হয়। 6 নম্বর যে পয়েন্টটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, অস্টিওআর্থ্রাইটিস বা হাড়ের ক্ষয়জনিত সমস্যা। যুক্তরাষ্ট্রের একটা গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত প্রোটিন যারা ইনটেক করে তাদের প্রোটিনের সাথে সাথে প্রস্রাবের মাধ্যমে ক্যালসিয়ামটাও শরীর থেকে বের হয়ে যায়, যেটা দীর্ঘমেয়াদী হাড়ের সমস্যা সৃষ্টি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৈনিকের প্রোটিনের চাহিদা বয়স, ওজন, শারীরিক কার্যকলাপ এবং স্বাস্থ্যের উপর নির্ভর করে শ্রেণীবিন্যাস করতে হয়। আর বিশেষ করে প্রাকৃতিক উৎস থেকে প্রোটিন নেওয়ার চেষ্টা করুন, যেমন মাছ, ডাল, বাদাম, দই ইত্যাদি। আর অবশ্যই প্রয়োজনের তুলনায় প্রোটিনযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।